আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। 1 মিনিট মাদ্রাসা ইউটিউব চ্যানেলে সম্মানিত দিনী ভাই বোনেরা, আমি আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। পবিত্র রমজান মাসের আজকে হলো শেষ শবে কদর, অর্থাৎ 29 রাত, বেজোর রাত। এই রাতে কষ্ট করে হলো একটি আমল আপনারা করবেন, কখনোই ছাড়বেন না, শেষ সুযোগ মিস করবেন না ইনশাল্লাহ। আমি অনুরোধ করছি আপনারা অবশ্যই ভিডিওটি আমলের নিয়তে দেখবেন। পবিত্র মাহে রমজান হচ্ছে রহমত, বরকত, মাগফিরাত ও নাজাতের মাস। পবিত্র এই মাসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ 4টি আমলের কথা বলেছেন। আমলগুলোর সঙ্গে কিছু দোয়া, জিকির, তাওবা ও ইস্তেগফার রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানকে স্বাগত জানাতে গিয়ে উম্মতে মুসলিমার উদ্দেশ্যে এই আমলগুলোর নির্দেশনা দিয়েছেন। নিম্নে সেই আমলগুলোই আলোচনা করছি আমি ইনশাআল্লাহ। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা অনুযায়ী মুমিন মুসলমান বিশেষ 4টি আমল, জিকির ও দোয়া করার মাধ্যমে মাসটি ইবাদতে কাটাবে। রমজানের বা রোজাদারদের জন্য মাসটি ইবাদতের বসন্তকালেও পরিণত হবে। আমল 4টির মধ্যে 2টি হলো আল্লাহর জন্য আর 2টি হলো বান্দার জন্য। হাদিস শরীফে এসেছে, হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, শাবান মাসের শেষ দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের উদ্দেশ্যে এই মর্মে বক্তব্য দেন যে, হে লোক সকল, অবশ্যই তোমাদের সামনে মহান মাস, বরকতময় মাস উপস্থিত। এই মাসে তোমরা 4টি আমল বেশি বেশি আদায় করবে। এর মধ্যে 2টি কাজ আল্লাহর জন্য আর 2টি কাজ তোমাদের নিজেদের জন্য। আল্লাহর জন্য যে 2টি কাজ, সেটা এক হলো কালেমার সর্বোত্তম তাসবিহ লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করা। অর্থাৎ আমরা এই শেষ বেজোর রাতে অন্তত কষ্ট করে হলেও সারা মাসে যে আমলই করি না কেন, যত আমলই করি না কেন, অবশ্যই এই 4টি আমল করার চেষ্টা করব। তার মধ্যে আল্লাহর জন্য যে 2টি কাজ বা 2টি আমল, তার 1 নম্বর হলো কালেমার সর্বোত্তম তাসবিহ লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করা, আর 2 নম্বর হলো আল্লাহ তাআলার কাছে বেশি বেশি ইস্তেগফার তথা ক্ষমা প্রার্থনা করা। আপনারা চাইলে আস্তাগফিরুল্লাহ 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 এভাবে বেশি বেশি করে পড়তে পারেন। এই কালেমা মানুষকে এক আল্লাহর স্বীকৃতি তথা তাওহীদের দিকে ধাবিত করে। মানুষ সবচেয়ে বড় অপরাধ শিরক থেকে মুক্ত রাখে, যে উদ্দেশ্যে আল্লাহ যুগে যুগে নবী রাসূল পাঠিয়েছেন আর আমাদের জন্য দিয়েছেন মহাগ্রন্থ আল কোরআন। তাই কোরআন নাজিলের মাসে মহান আল্লাহর একত্ববাদের স্বীকৃতি দিতেই হবে আমাদের। একনিষ্ঠতার সঙ্গে সঙ্গে বেশি বেশি করে অবশ্যই কালেমার তাসবিহ পাঠ করতে হবে, অর্থাৎ সর্বোত্তম কালেমার তাসবিহ যেটি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এরকম করে বেশি বেশি করে এই আমলটি করতে হবে। এবং বেশি বেশি ইস্তেগফার পড়ার কারণে আপনাদেরকে বলতেছি এই জন্যে যে, গুনাহ করে কিংবা নিজের অনিষ্ট করে অতঃপর আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করে, সে আল্লাহকে ক্ষমাশীল করুণাময় পায়। সূরা নিসার 110 নম্বর আয়াতে আল্লাহ তাআলা নিজেই বলেছেন। এ কারণেই কোরআন সুন্নাতে বেশি বেশি তাওবা ইস্তেগফার করার ব্যাপারে তাগিদ দেওয়া হয়েছে দিনী ভাই বোনেরা। কেননা গুনাহমুক্ত জীবনের অন্যতম উপায় হচ্ছে এই তাওবা ইস্তেগফার করা। নিশ্চয় মুনাফিকেরা জাহান্নামের নিম্নতম স্তরে অবস্থান করবে এবং তুমি কখনো তাদের জন্য সাহায্যকারী পাবে না, কিন্তু যারা তাওবা করে ও সংশোধন হয় তারা ব্যতীত। সূরা নিসার পরের আয়াতে অর্থাৎ 145 থেকে 46 আয়াতে বলা হয়েছে, তাই হে মুমিনগণ, তোমরা সবাই আল্লাহর দিকে প্রত্যাবর্তন করো যাতে তোমরা সফল কাম হতে পারো। সূরা নূরতে বলা হয়েছে। তাই তো আল্লাহ তাআলা আরো বলেন, তোমরা তোমাদের রবের কাছে ইস্তেগফার করো, তিনি অত্যন্ত ক্ষমাশীল। ইস্তেগফারের কারণে আল্লাহ তাআলা অনেক কঠিন অবস্থা থেকে মানুষকে হেফাজত করবেন। তাহলে আমরা বুঝতে পারছি যে আপনি যত ধরনের টেনশনে থাকুন না কেন, যেমন দেশে যদি খরা বা বিপর্যয় তৈরি হয় তবে আকাশ থেকে মেঘ বর্ষণ অর্থাৎ বৃষ্টি বর্ষণ বন্ধ করে হয়, যেমন দেশ মরুভূমিও হবে না, বরং সুন্দর পরিবেশ তৈরি হবে, নিজেদের আয় রোজগারও বাড়বে, কখনো অভাব আসবে না। সন্তান সন্ততি যদি না থাকে তাহলে আল্লাহ তাআলা সন্তান সন্ততি দান করবেন, পরিবেশকে সবুজময় করে দেবেন এবং পরিবেশকে সুন্দর করতে নদী নালা প্রবাহিত করবেন। তাই আপনি যদি বেশি বেশি করে ইস্তেগফার করেন, ইস্তেগফারের আমলের উসিলায় আল্লাহ তাআলা এতগুলো ফজিলত আমাদেরকে দান করবেন। এবং নিজের জন্য 2টি আমল করতে হবে, যে 2টি আমলের কথা বললাম, অর্থাৎ আমি একসঙ্গে দেখায় দিচ্ছি। আল্লাহর জন্য 2 আমল, এক কালেমার সর্বোত্তম তাসবিহ যেটা বললাম লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করা, এবং 2 আল্লাহ তাআলার কাছে বেশি বেশি ইস্তেগফার তথা আস্তাগফিরুল্লাহ বেশি বেশি করা। এবং নিজেদের জন্য যে 2 আমল, সেই 2টি আমল আমি আপনাদের সামনে দেখায় দিচ্ছি।
আল্লাহর কাছে জান্নাত প্রার্থনা করা 3 নম্বর, এবং 4 নম্বর জাহান্নামের আগুন থেকে মুক্তি চাওয়া। এগুলো হলো আমাদের নিজেদের জন্য আমল। অর্থাৎ জান্নাত চাওয়ার কারণ হলো জান্নাত তো মুমিনের আসলে ঠিকানা। দিনী ভাই বোনেরা, যে ঠিকানায় বসবাসে মুমিন কখনো বৃদ্ধ হবে না, ব্যবহারের কোনো জিনিসপত্র পুরনোও হবে না, যেখানে বিরাজমান থাকবে মধু মিশ্রিত নদী, সেখানে শেষ হবে না মানুষের যৌবন। হাদিসে পাকে এই জান্নাত লাভের বর্ণনা করতে বলা হয়েছে। হাদিসে এসেছে, যে ব্যক্তি আল্লাহ তাআলার কাছে কোনো কিছু চায় না, আল্লাহ তাআলা তার প্রতি রাগান্বিত হন। তাই জান্নাত পেতে আল্লাহ তাআলারই কাছে বেশি বেশি করে প্রার্থনা, আকুতি মিনতি জানাতে হবে, বেশি বেশি কালেমার ও তাসবিহ পড়তে হবে। অর্থাৎ যেটা বললাম, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, এই সাক্ষ্য দিতে হবে। বেশি বেশি তওবা ইস্তেগফার করতে হবে। অর্থাৎ চাইলে আপনারা সাইয়্যিদুল ইস্তেগফার সহ বেশি বেশি যে ইস্তেগফারগুলো আছে সেই ইস্তেগফারগুলো করবেন। আমি চাই আপনারা শুধুমাত্র কম করে হলেও আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আমি আল্লাহর ক্ষমা প্রার্থনা করছি, এটা আপনারা বেশি বেশি করে পড়বেন। এবং অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলার কাছে জান্নাত চাইবেন, জাহান্নাম থেকে মুক্তি চাইবেন। এই দুইটি কাজ আমাদের জন্য, অর্থাৎ নিজেদের জন্য, জান্নাত প্রার্থনা করা এবং জাহান্নাম থেকে মুক্তি চাওয়ার অবশ্যই একটি ছোট্ট দোয়া রয়েছে দিনী ভাই বোনেরা। এই দোয়াটির মাধ্যমে যদি আল্লাহ তাআলার কাছে আপনারা জান্নাত কামনা করতে পারেন, রব্বুল আলামিন ইনশাআল্লাহ আপনাদেরকে অবশ্যই জান্নাতুল ফিরদাউস দান করবেন। আর সেই দোয়াটি আমরা অবশ্যই আজকের এই শেষ রমজানের শেষ 29 হবে কদর, এই শেষ কদরের রাতে অবশ্যই অবশ্যই পড়ার চেষ্টা করব। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ ওয়া আউযু বিকা মিনান নার। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ ওয়া আউযু বিকা মিনান নার। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ ওয়া আউযু বিকা মিনান নার। এই একটি দোয়াতে আমরা আল্লাহ তাআলার কাছে বলছি যে, হে আল্লাহ, আমি আপনার কাছে জান্নাত কামনা করছি, জান্নাত চাই, এবং আপনার কাছ থেকে জাহান্নাম থেকে আমি আশ্রয় চাচ্ছি। অর্থাৎ আমরা যদি এইভাবে বলি, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ ওয়া আউযু বিকা মিনান নার, তাহলে আমরা জান্নাত কামনা করছি এবং জাহান্নাম থেকে মুক্তি চাচ্ছি বা আশ্রয় চাচ্ছি। এভাবে যদি আমরা আল্লাহ তাআলার কাছে চাইতে পারি, আল্লাহ তাআলা ইনশাআল্লাহ আমাদেরকেও জান্নাতুল ফিরদাউস দান করবেন, গুনাহ মাফ করে দেবেন। মনের মধ্যে বিশ্বাস নিয়ে আমল করতে হবে দিনী ভাই বোনেরা। আপনাদের কাছে অনুরোধ করছি, অন্তত নিয়ত করে আমলটি করবেন। আজকে শেষ হয়ে যাচ্ছে পবিত্র রমজান মাসের শবে কদর, শেষ শবে কদর। এই কদরের রাতে অবশ্যই অবশ্যই অন্তত 2 রাকাত বা 4 রাকাত নামাজ আদায় করার পরে এই আমলগুলো করবেন। রব্বুল আলামিন ইনশাআল্লাহ আপনাকেও নিরাশ করবেন না। অবশ্যই নিয়ত করে আমলটি করবেন। নতুন আমলের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।